কিভাবে অপারেশনটা হবে। কাকিন্স কাঁদবে না, কেঁদো না কাকিন্স, আমি দেখছি তুমি চিন্তা করো না। কি বললো? বাবা নাকি টাকা জোগাড় করতে পারেনি। কোয়াইট নরমাল। এতগুলো টাকা জোগাড় করতে পারেনি না জোগাড় করেনি। দর্শনা, ঠিক করে কথা বলো। প্লিজ চিৎকার করবেন না, কাউকে কিচ্ছু করতে হবে না, আমি দেব টাকা। হোয়াট ডু ইউ মিন? তুমি টাকা দেবে কোত্থেকে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এতগুলো টাকা কোথায় পাবে? সরি মিস্টার রাজীব, তোমার একটা টাকাও লাগবে না। তাহলে তাহলে কি তুমি কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছো যে ঘষলেই চীন এসে টাকা দিয়ে যাবে? না। তাহলে আমি আমার বিয়ের সব গয়না বিক্রি করে দেবো। দর্শনা, ডোন্ট ক্রস ইউর লিমিট। তোমার বিয়ের গয়না তুমি বিক্রি করবে? সরি, আপনাদের দেওয়া একটি গয়নাও আমি বিক্রি করব না, বিশ্বাস করুন। আমি আমার বাপের বাড়ির দেওয়া গয়না বিক্রি করব। বল। তুমি একদম একদম চিন্তা করবে না, কাকাইয়ের অপারেশন হবে, আমি আমার সমস্ত গয়না বিক্রি করে টাকা দেব। কি বলছিস? আমার দিব্যি রইল। কাকিন্স প্লিজ আমার কথাটা শোনো। কোনো কথা নয়, যদি গয়না বিক্রি করতেই হয় তাহলে আমি আমার গয়না বিক্রি করব। যে গয়না আমাকে বানিয়ে দিয়েছে সে যদি সুস্থ না থাকে তাহলে আমার গয়না পরে লাভ কি বল? শুনেছি গয়না নাকি নারীর অলংকার, আর আমার গয়না হচ্ছে আমার স্বামী। তাহলে গয়না যদি বিক্রি করতে হয় আমার গয়না বিক্রি হবে। আমি সারাকে পাঠাচ্ছি, তুই শুধু সারাকে আমার গয়নাগুলো দিয়ে দে। আর তুই যেটা বললি এটাই অনেক রে। কাকিন্স আমার কথাটা শোনো কাকিন্স। কি বললো? আমাদের দান নেবেন। দান নেবে না? পাবে কোত্থেকে টাকা? হ্যাঁ সারা, মম একবার বাড়িতে যা। কেন? আমার সব গয়না নিয়ে। দেখলে তো মম, তুমি আর ড্যাড সারা জীবন ধরে যাদের জন্য এত কিছু করলে আজ তারাই। সরি রে সারা, আই এম সরি। তোমার কি দোষ জিন্নাতি? তুমি তো কিছুই করোনি। আমি আসছি। আমিও আসছি আপনার সাথে। আমি আসছি মা। বৌদিমণি, যার কেউ নেই তার ভগবান আছে।
না রে, আমার সারার বাবা ছাড়া আর কেউ নেই, কেউ নেই। কুশাল, বলো দাদা। 10 লাখ টাকা ওকে দিয়ে দে। 10 লাখ টাকা? 10 লাখ টাকা ক্যাশ এখন কোথায় পাবো? সঞ্জয়ের আলমারিতে পেয়ে যাবি। কেন দাদা? নাও, আর গয়নাগুলো রেখে যাও। সামনেই লক্ষ্মী পুজো, মধুরা আর মানিনী এই গয়নাগুলো পরেই না হয় পুজো করলো। পুজো তো মম করবে না, কাকিয়াও করবে না। মানে কি বলতে চাইছো তুমি? আমরা পুজো করব না? না, পুজো সেই করে যার পায়ের স্পর্শে ঘরে লক্ষ্মী আসে, যে আলপনা দেয়, ধানের ছড়া আঁকে, যে ঘটের ওপর স্বস্তিক চিহ্ন আঁকে, যে পাঁচালি পড়ে, ধীরে ধীরে বহিতেছে নির্মল বাতাস, সে আসবে। সে সর্বজয়া চৌধুরী তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে। ইউনোমম, আমি অনেকটা সময় কিম্মার সাথে কাটিয়েছি তো। হতে পারে খুব মান্দাতা, খুব বোকা বোকা আইডিয়াস, খুব প্রাচীন, কিন্তু সে বিশ্বাস করে যে সাবিত্রী চোমের মুখ থেকে সত্যবানকে ছিনিয়ে নিয়ে এসেছিল। ওনার রন্ধ্রে রন্ধ্রে এই বিশ্বাস ঢুকে গেছে যে বেহুলা স্বর্গে পৌঁছেছিলেন লক্ষিন্দরকে বাঁচিয়ে আনার জন্য। তিনি এটাও বিশ্বাস করেন যে তার মধ্যে মা বেহুলা, মা সাবিত্রী আছে। সারা বছর ব্রত করেন। এই আধুনিক সমাজে আমরা হয়তো এটা বিশ্বাস করি না, কিন্তু কিম্মা বিশ্বাস করে। আর সেই বিশ্বাস থেকে উনি যখন সঞ্জয় চৌধুরীকে নিয়ে গেটে দাঁড়াবে না, তখন দেখব তোমরা কি করো। এই, তোমার এত বড় সাহস! একটা থাপ্পড় টেনে মারবো তোমাকে। কি হচ্ছে কি? মেয়ে বড় হয়েছে, একদম গায়ে হাত দেবে না। তুমি বিভীষণের কথা কি যেন বলছিলে? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি কে বিভীষণ। শোনো, ওখানে গিয়ে আবার মা বাবার বিরুদ্ধে বৌদিকে উস্কে দিও না। ইচ্ছে থাকলেও প্রবৃত্তি হয় না। যতই হোক ওনারা তো আমার মা বাবা, তবে কষ্ট হয়। আমি একটু আসছি। কার ফোন? পিউ? এরকম দু একটা ফোন হ্যাঁ, তোমার বর তোমারই থাকবে।
আসল সত্যি এটাই যে সর্বজয়া চৌধুরীর মাথায় ওই ঝাড়টা পড়ার কথা ছিল। একজন গৃহবধূ মারা গেলে তো কেউ কাউন্টি করে না, আমরা তো এখনো সেই সমাজে আছি। একজন গৃহবধূ মারা গেলে ওই যে কে যেন বলে ভাগ্যবানের বউ মরে। আপনার ভাইকে দেখছেন না, বাড়িতে বউ থাকতে অন্য মেয়ের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে, দেখছেন না? Shut up! Hey, shut up! Shut up! আমি তোমার বাসুর ঠাকুর, behave yourself! তাতে কি? তবু তো সত্যিটা সত্যিই থাকে দাদা, তাই না? সর্বজয়া চৌধুরীর মারা যাবার কথা ছিল, সে বেঁচে গেল, আর আপনার ভাই? আচ্ছা দাদা, যদি দিদির এটা হতো আপনি বাঁচাতে যেতেন না? আচ্ছা বাদ দিন, যদি আমার এরকম কিছু একটা হতো, কুষাণ বাঁচাতে যেত? না না না, আমি শিওর বাঁচাতে যেত না, আমি শিওর। খুব হিংসে হয়, লোকটা মরে যেতে বসেছে তবু খুব হিংসে হয়, ওকে কিরকম পাগলের মতো ভালোবাসে, তাই না? আমাদের মনেরা যদি আমাদের ওরকম ভালোবাসতো তাহলে। বিবেক, বিবেক জাগছে, মানিনীর বিবেক জেগে উঠেছে। কুষাণকে বলতে হবে, বুঝেছো? কুষাণকে বোঝাতে হবে, ওকে টাইম দেওয়া দরকার কুষাণের। কুষাণের মানিনীকে ভালোবাসতে হবে, মিথ্যে করে হলেও ভালোবাসতে হবে। যেমন তুমি আমায় ভালোবাসো, কোল্ড রিলেশন। আমাদের নাকি ঠান্ডা রিলেশনশিপ, কোনো উত্তেজনা নেই, পাশাপাশি আছি ব্যাস। সবাই বলে ভালোবাসি, ভালোবাসা মাই ফুট। এনিওয়ে, তুমি কুষাণকে বলো, কুষাণকে বলো মানিনীকে ভালোবাসতে মিথ্যে করে হলেও, যাতে ওর বিবেকটা না জাগে। প্লিজ। সঞ্জয় কেমন আছে? সঞ্জয় কেমন আছে? আমি পারবো না, আমি পারবো না, আমি ফোন করতে পারবো না। জিন্দা, চল। কেন? আজ বাদে কাল লক্ষ্মী পুজো, আয়োজন করতে হবে।
লক্ষ্মী পুজো মধুরা করবে। হ্যাঁ ঠিক তাই, মানিনি আর বৌদি লক্ষ্মী পুজো করবে, তুমি থাকবে না। ওরা লক্ষ্মী পুজো করবে? লক্ষ্মীর মানে বোঝে? সেই মানেটা আগে বুঝুন, তারপর তো পুজো করবে। চিন্তা, চল ঠাকুর ঘরে চল, সমস্ত পুজোর আয়োজন করে ভোরবেলা আবার নার্সিংহোমে যেতে হবে। আর মনুষীজ, টাকা লাগবে, অনেক টাকার প্রয়োজন আছে, টাকা পাঠিও। কোনো টাকা দেওয়া হবে না। তুমি বলার কে? তুমি তো আমার কোম্পানির এক বেতনভোগ কর্মচারী স্ত্রী দিদি। কি বললে তুমি? হ্যাঁ, তুই কি বলছো কি দিদিকে? উনি তোমার বড় যা হন। বড় যা কোত্থেকে আসছে? যখন দেওর নার্সিংহোমে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কোথায় ছিল তখন বড় যা? একজনও তো কেউ হাসপাতালে যাননি, তখন তো কেউ এসে হাতটা ধরেনি, বলেননি যে জয়া আমি আছি চলো। কিসের বড় যা? তাই বেতনভোগ কর্মচারী স্ত্রী আপনি, এ নিয়ে মাথা ঘামাবেন না। চল জিন্দা। আমার মনে হয় ওই বেতনভুক্ত আর থাকবে না। মানে আপনার কোম্পানি আর আপনার থাকবে না সর্বজয়া চৌধুরী। দুদিন পরে কোর্ট খুলবে আর একটা রায় বেরোবে যে সঞ্জয় চৌধুরী তার কোম্পানির মালিকানা হারিয়েছেন। আর এটা ওই সমস্ত ডিরেক্টরদের পারমিশন। আপনি আর সঞ্জয় চৌধুরী কপর্দক শূন্য হয়ে যাবেন জানেন তো। মনুষীজ ভয় নেই ভয় নেই, দুবেলা খাওয়া পড়া থাকার ব্যবস্থা হয়ে যাবে। এই কিছু কাজ টাজ করে দেবেন, ওই 5 ফরমাসও একটু খেতে দেবেন আর কি। আর কোনোভাবে যদি ওই সঞ্জয় বাবুর কিছু হয়ে যায় তাহলে একটা বিধবা ভাতারও ব্যবস্থা। শুনেছিলাম বড়, সানাই থেকে নাকি পো বেশি। একটা খুব অপছন্দের শব্দ, দালাল। কাউকে কখনো বলিনি। আজ ভীষণ বলতে ইচ্ছে করছে তোমার। দালাল, দালাল তুমি। এই কোম্পানির খেয়ে পড়ে এই কোম্পানির সবকিছু ওই মানুষগুলোর হাতে তুলে দিয়েছো। কিন্তু আমি ছাড়বো না, আমি এই জমি ছাড়বো না। বগলা মামা বলে আমি নাকি সর্বজয়া, সর্বজয়া আমি। কিন্তু বাড়ি আমি ছাড়বো না, জমিও আমি ছাড়বো না। আমি তো তোমার কাছে থাকলে কোনোদিনও চোখ বন্ধ করে শুয়ে থাকো না।
সেই নাচের অনুষ্ঠান থেকে ড্যাব ড্যাব করে তাকানো শুরু করেছিলে, এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো। আমি বলেছিলাম হ্যাংলার মতো দেখছেন কি, অসভ্য ছেলে। মনে নেই বলেছিলাম মার খাবেন, কিন্তু এটা ভদ্রলোকের পাড়া। তুমি বলেছিলে তাই তো তোমার বাড়ি এসেছি, তুমি ভদ্র মেয়ে, তাই তো তোমার কাছে এসেছি। কেন ভদ্র মেয়ে বলে এসেছেন কেন? তুমি বলেছিলে একটা ভদ্র মেয়েকে ভালোবেসে ফেলেছি। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো, খালি ফলো করতে আর ফলো করতে। তারপর তো আমাকে বিয়েও করলে, আমাকে ভালোবাসলে, আর এখন চোখ বন্ধ করে শুয়ে আছো। না তাকালে চলবে? কাল লক্ষ্মী পুজো, প্রত্যেকবার তো লক্ষ্মী ঠাকুর তুমি নিয়ে আসো। এবার আনবে কে? আমি কিন্তু পারবো না, আমি বলে রাখলাম, আমি লক্ষ্মী ঠাকুর আনতে পারবো না। এভাবে কি আমাকে বাঁচাতে আসে? মরতাম না হয় আমি নয় শুয়ে থাকতাম, তুমি আমাকে বাঁচাতে গেলে কেন বলো? তুমি তো ঠিক থাকতে। দেখো দেখো, তাকায় না, চোখ তো খুলবে। যদি ভালোবাসো তো চোখ খোলো, যদি তুমি ভালো না বাসো তাহলে চোখ খুলো না। কি গো, চোখ খোলো একবার, চোখ খোলো। দেখুন, উনি এখন আচ্ছন্ন আছেন, এটা ওষুধের সাইড এফেক্ট। একটু সময় দিন, উনি চোখটা খুলবেন। না না না, চোখ খুলবে, চোখ খুলবে। ভীষণ ভালোবাসে আমাকে, চোখ খুলবে। জানি, কিন্তু শরীর তো দেখুন শুনতে পাচ্ছে না। না না, ও শুনতে পাচ্ছে। শুনছো? তুমি চোখ খুলবে, দেখো না, দেখো না, আমি এসেছি। লক্ষ্মী পুজো আছে, তুমি করো না এরকম লক্ষ্মীটি আমার। দেখো দেখো, তোমার সর্বজয়া তোমার সামনে বসে আছে। চোখ খোলো, চোখ খোলো। মিসেস চৌধুরী প্লিজ, কোনো লাভ নেই, উনি চোখ খুলবেন না। খুলবে না মানে? জানি, শুভ দৃষ্টির সময় ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আবার চোখ মেরেছিল, আমি খুব ওকে দিয়েছি। তাকাবে তাকাবে, চোখ খুলে তাকাবে, একটু সময় দিন। এখন বললাম তো কোনো রিস্ক নেই। তাহলে তাহলে তাকাতে বলুন না। এই তাকাও, তাকাও বলছি। তাকাবে না। আমার বিশ্বাস তাকাবে। তাকাও, বিশ্বাসের প্রশ্ন, তাকাও। ডাক্তার বলছে আমার ডাকে তুমি নাকি তাকাবে না। ডাক্তারবাবু বলছেন আমার কথা তোমার নাকি কানেই যাচ্ছে না। আমি জানি আমার কথা ঠিক তোমার কানে যাচ্ছে। টাকা মটকা মেরে শুয়ে আছে যে বড়, আমি বগলা মামাকে বলে দেবো, কিন্তু বগলা মামা ছাড়া তোমাকে শাসন করার কেউ নেই। তুমি তাকাবে, তাকাও না। সিস্টার, ওনাকে চলে আসতে বলুন, এখানে না থাকাই ভালো, প্লিজ। তাকাও না একবার, তাকাও। ম্যাডাম চলুন, আপনি একবার তাকাও না, চোখ খোলো। ম্যাডাম আমাদের কথা শুনুন, আপনি চলুন, উনি এখন চোখ খুলবেন না।
আমি ট্রাই করব, ভোগটা আমি ঠিক করে নেব। যার কাজ তাকে করতে দাও। পুজোর সমস্ত দায়িত্ব বরাবর আমারই থাকে, ওটা আমি করি। আর যেটা আপনারা ভালো পারেন তার জন্য আমায় একটু সাহায্য করুন। কি সাহায্য করবো তোমায়? অলোক বাবুরা এসছেন কয়েকটা কাগজপত্র সই করাতে। আরো কিসব বলছেন, কোর্টের নোটিশ ফোটিস। আমি তো ব্যবসার কিছু বুঝি না, আমি একজন বাড়ির সাধারণ বউ, এইসব শিখিনি কোনোদিন। আপনারা যদি দয়া করে একটু বুঝিয়ে দেন তাহলে। ওই দেখি, এক মিনিট দাও, ফাইলটা দাও। তুমি তো কোম্পানির মালিক, আর আজকাল তো তুমি হুকুম টুকুমও করছো। তা তোমার কোম্পানি তুমি সামলাও। ধরো ধরো। আমি এসব কিছু বুঝি না, এইসব ব্যবসা ট্যাবসা, অডিট ফডিট কিসব বলছেন, আমি আমি সত্যি বুঝি না, খুব বিপদে পড়ে যাব। চ্যাটান চ্যাটান কথা তো অনেক বলতে পারো, এই বেলা এখানে এসেছো কেন? টাকা লস হয়ে যাবে, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, মহান ব্যবসায়ী। আমি টাকার লাভ লোকসান কিচ্ছু বুঝি না, বরাবর আমার বর যা বলে গেছে আমি তাই করেছি। আর মাঝে মাঝে মনস্বীর শৈশাবত করে নিয়ে যায়, এর বাইরে আমি কিছু বুঝি না। যখন আমার বরের এই অবস্থা, তখন তো পরিবারের কাছ থেকে সাহায্য প্রয়োজন। আপনারা যদি সাহায্য না করেন তাহলে। কোনো প্রশ্নই আসে না। নিজেরটা নিজে বুঝে নাও সর্বজয়া চৌধুরী। অলোক বাবু, আশিস মাল বাবু, বলছি আমি তো এইসবের কিছু বুঝি না, আপনারা কি সব মিটিং ফিটিং বলছেন? আমি তো বাড়ির বাইরে বরের হাত ছাড়া বেরোইনি, কখনো এসব করিনি। আমি কি আপনাদের বোঝাতে পারছি? হ্যাঁ ম্যাডাম, আপনি বোঝাতে পারছেন, কিন্তু প্রত্যেকটা মিটিংই তো গুরুত্বপূর্ণ। স্যার, আপনারা যদি একটু মিটিংয়ে থাকতেন তাহলে খুব ভালো হতো। প্রশ্নই নেই, জয়ার কোনো ব্যাপারে আমরা নেই। তাতে স্যার কোম্পানির প্রবলেম হবে। যার কোম্পানি সে তার প্রবলেম বুঝে নেবে। স্যার, এই মিটিংগুলো সত্যি ইম্পর্টেন্ট স্যার। অডিটর মিটিং থেকে শুরু করে সলিসিটর ফার্ম থেকে লোক পাঠিয়েছিল স্যার, কোর্ট থেকে নোটিশ এসেছে, এতগুলো ব্যাপার, মানে এই সমস্ত ডিল উনি করতে পারবেন না স্যার। এই শাট আপ, জাস্ট শাট আপ। এখতিয়ারের মধ্যে থাকো সৌম্য। সরি স্যার। মধুরা, ভোগের ব্যবস্থা করো, সন্ধ্যাবেলা পুজো। আমাকে একটু সাহায্য করতেই পারতেন।